নয়। তাই তো রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা যেখানে কোরআনের বয়ান হবে সেখানে আমি আল্লাহর ফেরেশতারা অগণন নাজিল করে দিই। তারপরে যদি তোমরা কোরআনের মাহফিলে না বসতে পারো, তারপরে যদি তোমরা কোরআনের মাহফিলে না আসতে পারো, তাহলে তোমরা হবা আবু জাহেলের মতো, আবু জাহেল আবু লাহাবের মতো হবা তোমরাই। যেহেতু আবু লাহাব আর আবু জাহেল ওই মক্কা নগরে অ্যানাউন্স করেছে, হায় তোমরা যখন কোরআন শুনবা ওই কোরআন শুনে তোমরা কখনোই কোরআন শ্রবণ করবা না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن সে আবু জাহেল বলল, হায় রে ওই মক্কা নগরের মানুষেরা তোমরা কোরআন শুনতে যাবা না, কারণ যদি তোমরা কোরআন শোনো তাহলে তোমরা মুসলিম হয়ে যাবা, তোমরা দিন ধর্ম মেনে নিবা, অতএব তোমরা কখনোই কোরআন শুনতে যেও না। তাহলে আমরা কি কোরআন না শুনে হতে পারি? আমরা বাড়িতে বসে রয়েছি, আমরা বাজারে রয়েছি, আমরা শুনে শুনে আড্ডাবাজি করি, আইনে কোরআনের যেখানে কথা হয় সেই কোরআনের মাহফিলটাকে আমরা ঐতিহ্য মনে করি, মজাক মনে করি, আর তাহলে আমরা ওই আবু জাহেলের চাইতেও নিকৃষ্ট হতে পারি না, পারি না। নারে তাকবীর। তাহলে বিশ্বনবী কোরআনের বয়ান করতে, কোরআন শুনতেন, বিশ্বনবীর কোরআন শোনার জন্য আবু জাহেলেরাও আসতো। তারা মনে মনে বলতো, হায় রে মুহাম্মদ যে কথাটা বলে সেই কথাটা তো মিথ্যা নয়, এটা কোনো মানুষের গড়ানো কথা নয়, এটা কোনো মানুষের বানানো কথা নয়, এটা হচ্ছে আল্লাহর কালাম। কিন্তু আমরা তো মানবো না, যেহেতু আমরাই প্রেসিডেন্ট, আমরাই সরকার, আমরা যদি মেনে নিই তাহলে মক্কা নগরের মানুষেরা আমাদের সম্মান করবে না, আমাদের মর্যাদা দেবে না। আবু জাহেল বুঝতে হয়নি কোরআনের বয়ান শুনতে বড্ড ভালো লাগে। যখন বিশ্বনবী কোরআন পড়তেন ওই বিশ্বনবীর কোরআনের আওয়াজ শুনে এত সুমধুর লাগতো, কাফিররা এসে বিশ্বনবীর চারপাশ ওই চার এই গেটের কাছে দাঁড়িয়ে যেত। যখনই দাঁড়াতো কোরআন শুনতো, বিশ্বনবী কোরআনের তেলাওয়াত শুরু করে দিতেন। যখনই কোরআনের তেলাওয়াত শুরু করতেন ওই কাফিররা শুনে কোরআন সেখান থেকে চলে যেত। তাহলে আমরা কোরআন শুনতে আসবো, ওয়াজ মাহফিলে আসবো, এই ওয়াজ মাহফিলে আসলে আল্লাহ বলছে, ও গোলাম তোমরা যদি কোরআনের জন্য হেঁটে হেঁটে আসো এই ওয়াজ মাহফিলে, দ্বীনের কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য তোমরা যদি আসতে পারো তাহলে তোমরা কখনোই বেকার হয়ে যাবা না, তার পরিণাম আমি তোমাদেরকে নেকি দিয়ে দেব। আজকে আমাদের সমাজে হয়েছে কোন মানুষ, কোন যুবকেরা যদি একটা ওয়াজ মাহফিল করে আমরা সেটাকে মজাক মনে করি, কিন্তু বাংলাদেশের মাটিতে, ওই বাংলাদেশের মাটিতে এখনো শত শত যুবক এই কোরআনের মাহফিলকে জিন্দা করার জন্য এখনো দাঁড়িয়ে রয়েছে। আমরা কোরআনকে মিটতে দিতে চাই না। যারা কোরআনকে মেটাতে চায় তাদের মুখালিফাত করতে পারি, তাদের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারি। তাহলে বন্ধু যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, যে বিষয়টি টপিক আপনাদের কাছে রেখেছি সেটা হচ্ছে আল্লাহর ভয়। আজকে আমাদের সমাজে আল্লাহর ভয় না থাকার কারণে অনেক অনেক বিজনেস করে, ব্যবসা করে তারা নিজের জীবন যাপন করছে। এই যে আজকে আপনাদেরকে আমার বাস্তব ঘটনা একটা বলতেছি, ওই বাস্তব ঘটনা হচ্ছে এটাই। আমি আজকে মালদা থেকে প্রোগ্রাম করে আসছিলাম, আমার সঙ্গে একজন বন্ধু ছিল, সেই বন্ধু আমার পাশে বসে আছে, আমরা দুই বন্ধু মিলে খাচ্ছি। ইন দ্য মিন টাইম একজন ফোন করেছে রং নাম্বারে, ফোন করে রং নাম্বারে ফোন করার পরে কান্না করতে শুরু করে দিয়েছে। আর সেই লোকটার, সেই বন্ধুটার নাম ধরে কান্না করতে শুরু করেছে, আমার বন্ধু, আমার আব্বা জান এখন ইন্তিকাল করেছে, তুমি আমাকে 2000 টাকা এখনই আমার ব্যাংকে মারো, কারণ তাকে যদি এই হসপিটাল থেকে না নিয়ে যেতে পারি তাহলে আমার বাবার লাশ ওই হসপিটালে থেকে যাবে। অতএব এই কথাটা বলে সঙ্গে সঙ্গে সে ফোনটা ধরে আছে। সেই লোক, আমার বন্ধু বুঝতে পারছে এটা হচ্ছে চিটিংবাজ। আজ কিছুদিন ধরে এই রং তামাশা চলছে, এই ডুপ্লিকেটি কাজ চলছে, এই আল্লাহর ভয় না থাকার কারণে, তাই তো? তাহলে আমরা আল্লাহকে বলে ভয় করব। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা এক আল্লাহ ছাড়া কাউরে বলে ভয় করবে না। তোমরা যদি আল্লাহ বলে ভয় করতে পারো, ও
মহিলার দল, তুমি কখনোই বেপরদায় চলতে পারো না, তুমি সদা সর্বদা পর্দায় চলবা। কারণ আমি আল্লাহ তোমাদের সুন্দর করে বানালাম, সুন্দর করে বানানোর পরে তোমাদের মর্যাদা দিলাম, তোমাদের সম্মান দিলাম। তোমাদের কোনো সম্মান ছিল না। ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো যখন কোনো মহিলার পিরিয়ড হয়েছে, মেন্স হয়েছে, তখন তার স্বামী তার স্ত্রীটারে বাড়ি থেকে বের করে একটা অন্য জায়গায় স্থায়ী দিয়েছে। যদি কোনো মানুষের, কোন পুরুষের স্বামী স্ত্রী মারা গিয়েছে, কোন মহিলার স্বামী মারা গিয়েছে, তাহলে ওই স্ত্রীটাকে, ওই মহিলাটার আর দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না, কারোর সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। ওই পুরুষটারে, ওই মহিলাটার জ্যান্ত আগুন জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিতে হবে। আমরা কিছুদিনের খবর জেনেছি, রাজা রামমোহন রায় এই বিলটা পাস করেছে। আমাদের সমাজে যদি কোনো মহিলা মারা যায়, কোনো স্বামী মারা যায়, তাহলে তার মেয়েটারে, তার স্ত্রীটারে আমরা কখনোই জ্যান্ত জ্বালিয়ে দিতে পারি না। একদিন মনে মনে সে চিন্তা করলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি চিন্তা করলেন, হায় রে, এই সমাজটা তো বেকার, জঘন্য, এটা কখনো রাখা যাবে না। বিশ্বনবী মহিলাদের মর্যাদা দিয়েছেন। অতএব ও মহিলার দল, আপনারা কোরআন শুনতে পান না, কোরআনের আয়াত শুনতে পান না, ওয়াজ মাহফিলে যেতে পারেন না, অতএব সুন্দর করে এসে বসুন এবং কোরআন এবং হাদিসের কথাগুলো শুনুন এবং আমল করবেন, আল্লাহ আপনার নেকি দিয়ে দেবে। কিন্তু একমাত্র কারণ যে আমরা অন্যায় কাজগুলি করি, আমাদের মেন যে কারণ হচ্ছে যে আমরা আল্লাহ বলে ভয় আমাদের অন্তরে থাকে না, তারপরে আমরা অশ্লীল কাজে লিপ্ত থাকি। তাই রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যেখানে থাকো না কেন আমি আল্লাহ বলে ভয় কর, তুমি যেই কর্ম করো না কেন আমি আল্লাহ বলে ভয় কর। আমি আল্লাহর যদি ভয় তোমার অন্তরে থাকে, তোমার যদি দীর্ঘ বিশ্বাস থাকে আল্লাহ বলে, তাহলে তোমরা কখনোই মিটে যাবা না, তোমরা কখনো লাঞ্ছিত হবে না। এই কোরআনের মাহফিলকে যদি তোমরা সাজাতে পারো, তাহলে তোমরা আল্লাহ বলে ভয় করলা, আর আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আমি আল্লাহ তাকে জান্নাত দেবই দেবই, কোনো এতে সন্দেহ নেই। তাই রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আমি আল্লাহ বলে ভয় করো, তাহলে তোমাদেরকে আমি দুইখানা জান্নাত দেব। কয়খানা জান্নাত? দুইখানা জান্নাত দিয়ে পুরস্কার করবে আল্লাহ। অতএব আমরা জান্নাত চাই না, চাই না, আমরা সবাই জান্নাত চাই, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। অতএব মা ও আমার বোন, ও আমার ভাই, ও আমার আব্বা জানেরা, এই কোরআনের মাহফিলকে সাজাতে গেলে, সুন্দরতম কোরআনটাকে গঠন করতে গেলে, কোরআন তেলাওয়াত করতে গেলে, যখন কোন মানুষ, কোন ছোট্ট ছেলে কোরআনের তেলাওয়াত করে, সেই শুনে, কোরআন তেলাওয়াত শুনে আমরা কত আনন্দিত হই, আমাদের অন্তরে কি আল্লাহর ভয় নেই। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আমি আল্লাহ বলে ভয় করতে পারো, যতটুকু তোমাদের ভয় করার প্রয়োজন রয়েছে তোমরা যদি করতে পারো, আল্লাহ দেখে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ইহুদিদের ডাক দিয়ে বলেন নাই, যারা আল্লাহ বলে ঈমান এনেছে, যারা এক আল্লাহর উপরে বিশ্বাস করেছে, যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহ সেই সব মুমিনদের ডাক দিয়ে বলে, ও ঈমানদারেরা, ও মুত্তাকি মানুষেরা, ও আল্লাহ ভীরু মানুষেরা, যারা এক আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমরা শোনো, 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 তোমরা কখনোই হাল ছেড়ে দিও না। আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ বলে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এ গোলাম, কালকের জন্য তুমি কি করলা? কালকে তুমি মারা যাবা, তোমার যেই দিন চোখটা বন্ধ হয়ে যাবে, তুমি কবরস্থানের ময়দানে চলে যাবা, তোমার ছেলেরা তোমার কবরে রেখে আসবে, তোমার মেয়েরা তোমার কবরের জন্য বাসিন্দা বানায় দেবে। একবার বাবা বলে মনে পড়বে না, আব্বা বলে একবার মনে করবে না, হায় রে, প্রাণের ছেলে রেখে গেলাম, ছেলে একবার খোঁজ নেই না, প্রাণের মেয়ে রেখে গেলাম, একবার খোঁজ নেই না, কেউ আমার খোঁজ নেই না। তাহলে ও
যুবক দুনিয়া দুনিয়া করো, কিন্তু এই দুনিয়া তোমার নয়। একদিন তুমি 3.5 হাত কবরের বাসিন্দা হয়ে যাবা। যেই দিন তুমি কবরে যাবা সেই দিন বলবা, হায় আমি কি করলাম, আমি দুনিয়ার জমিনে কি আমল করলাম, আমি দুনিয়ার জমিনে কি এমন অন্যায় কাজ করলাম, হায় রে কবরে চলে আসলাম, কিছু আমল নিয়ে আসলাম না। ওয়াজ মাহফিল হচ্ছিল, 10 টাকা দান করিনি, 20 টাকা দান করি নাই, শত টাকা দান করি নাই। হায় রে, যদি ওয়াজ মাহফিলে কোরআনের জন্য যারা একটা প্রতিষ্ঠান করেছিল সেখানে যদি আমরা দান করতাম, সেখানে আমরা শুনতাম, সেখানে বসতাম, তাহলে হয়তো নেকি পেতাম। ওই নেকিটার কারণে আমার আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউস দিয়ে দিত। কিন্তু বুঝতে চাই না ভাই ও আব্বা জানেরা, আপনাদের বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, আপনারা ওইদিকে এইদিকে বসে না থেকে আপনারা এই মাহফিলটাকে একটু সম্মান করুন। আপনি যদি মাহফিলকে সম্মান করবেন, আল্লাহ আপনাদের সম্মান বাড়াইয়া দেবে। আর আপনি যদি বলেন এই সম্মান করব না, কোরআনের মাহফিলকে বেইজ্জতি করবে, আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই নাদান মুসলমানদেরকে আল্লাহ জলিল করবে, বেইজ্জতি করে দেবে। আল্লাহ বেইজ্জতি করে দেখিয়ে দেবে, গোলাম তুই আমার কোরআনের মাহফিলকে বেইজ্জতি করেছিলি, আমার কোরআনকে অসম্মান করেছিলি, আজকে তোরে অসম্মান করে আমি দেখাইতেছি। ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই বেইজ্জতি করে দিতে পারি। আমি আল্লাহর ইচ্ছা মতো সমস্ত জিনিস চলে, তোমাদের ইচ্ছা মতো নয়। তুমি যদি চাও কোরআনকে মিটিয়ে দেব, তোমার মতো নাদান কখনোই পারবে না। আর আমি আল্লাহ যদি চাই এই কোরআনটাকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাব, চ্যালেঞ্জ দিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই গোলাম আমি কোরআনের চ্যালেঞ্জ দিয়েছি, আমি এই কোরআনটা নাযিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহই করব, তোমরা হেফাজত করতে পারবা না। তাহলে বন্ধু, আমাদের অন্তরে আল্লাহর ভয় কখনোই থাকে না, এক আল্লাহ বলে আমাদের ঈমান কখনোই থাকে না। সেই জন্য আমরা আজকে এইরকম, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সাজদাতে রায়, দু চোখের অস্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সাজদাতে রায়, দু চোখের অস্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত এটা কোকুম, ছলনার হাত ছানি যত এটা কোকুম, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ বলছে, যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাকে নিরাপত্তা দেবে। আজকে আদিনা মসজিদ নিয়ে কথা উঠেছে, ওই আদিনা মসজিদে নাকি শিবের লিঙ্গ পাওয়া গেছে। আরে ভণ্ডামি, তোমার দুনিয়ার শিবের তোমার লিঙ্গ কোথাও পাওয়া যায় না, দুনিয়ার কোন জায়গায় তোমার শিবের অঙ্গ পাওয়া যায় না, ওই মসজিদের ভিতরেই থাকে। বাবরি মসজিদে নাকি রাম রয়েছে, তুমি কি ভণ্ডামি করার জায়গা পাওনি? এখানে রাম মন্দির তৈরি করেছে, ওই বাবরি মসজিদকে ভেঙে দিয়ে ওই হিন্দু রাষ্ট্ররা আজকে তারা সেখানে রাম মন্দির তৈরি করলো, সেখানে মসজিদে আকসার উপরে হামলা চলছে। আজকে মালদা জেলার আদিনা মসজিদ নিয়ে কথা উঠেছে, সেখানে নাকি মূর্তি রয়েছে, সেটাকে ভেঙে আবার সেখানে মন্দির তৈরি করার জন্য ষড়যন্ত্র চালিয়েছে। কিন্তু আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহ যদি রাজি থাকে তাহলে তুমি কখনোই মসজিদ ভেঙে মন্দির তৈরি করতে পারো না। মসজিদ ভেঙে কখনোই মন্দির তৈরি হয় না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কোনো মানুষ ইসলামের জন্য আসতো, আল্লাহর নবী দোয়া করতেন, হে
তোমরা যুদ্ধের ময়দানে যাও, তোমরা পরাজিত হবে না। আমি নবী দোয়া করছি, যদিও তোমরা কম সংখ্যক লোক হতে পারো, কিন্তু আমি নবীর দোয়া তোমরাই হওয়া বেশি সংখ্যক, তোমরাই সফল হতে পারবা। আমরা যদি মুমিন হই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ ডাক দিয়ে বলছে তোমরা লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না, তোমরা যদি প্রকৃত মুমিন হও তাহলে। কিন্তু ভাই বন্ধু, আজকে আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, তার কারণে আমরা যেখানে বিপদে পড়ি আমরা উদ্ধার করি না, আমাদেরকে আল্লাহ সেখান থেকে উদ্ধার করায় না। যদি অন্তরে বিশ্বাস নিয়ে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ডাক দিয়ে বলে রব্বানা, আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম তোমরা যদি আমার ডাক দাও, তোমরা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই। কিন্তু আমরা ডাকে সাড়া দেই না। তাই তো রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম তোমরা যদি আল্লাহ বলে ভয় করো, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ডর থাকে, তাহলে তোমরা শুনে রাখো সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ তোমাদের উদ্ধার করে নেব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের বন্দোবস্ত করে দেব, তোমরা কল্পনা করতে পারবা না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের তিনজন ঘটনা বললেন, তিনজন বনি ইসরাঈলের কথা বললেন। বিশ্বনবী বর্ণনা করলেন, হায়রে বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্বনবী বললেন তিনজন বনি ইসরাঈলের লোক ছিল, তারা বাড়ি থেকে সফরের জন্য বের হলো। সফরের জন্য বের হলো, কোথায় যাবে? সফরে যাবে। এবার সফরে রয়েছে ইন দা মেন টাইম, সেই সময় যেন তুফান চলে এসেছে, বন্যা চলে এসেছে, ঝড় চলে এসেছে। ওই ঝড় আর তুফানের জন্য তারা বলে হায় রে কোথায় পালাই, কোথায় লুকাই, তো আমাদের পালাবার জায়গা নেই, লুকাবার জায়গা নেই, কোথায় আমরা আশ্রয় নেই। আমরা যে জায়গায় গিয়ে বসবো আমাদের স্থায়ী নেই। তাহলে একটা পাহাড়ের গুহা দেখতে পেয়েছে, যখনই পাহাড়ের গুহা দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে লোকগুলি তিনজন লোক ওই গর্তের ভিতরে আশ্রয় নিয়ে নিয়েছে। যেমনি আশ্রয় নিয়েছে, আশ্রয় নেওয়ার পরে এবার ঝড় তুফান বন্ধ হয়েছে। যখন ঝড় বন্ধ হয়ে গিয়েছে তখন সেই তিনজন পুরো শক্তি লাগায়া এবার সেখান থেকে বাঁচানোর জন্য রাস্তা দেখতেছে। অতএব সেই গর্ত থেকে বাঁচানোর জন্য বলা হয় কি করে বাঁচা যায়। সেই পাথরটাকে তিনজন মিলে সরাচ্ছে, কিন্তু তিনজন মিলে সরানোর পরেও তাদের তিনজনের সরানো সম্ভব হয় না। যখন তিনজন সরাই তারপরে সরাতে পাই না, যখন তিনজন হটায় তারপরে হটাতে পারে না। যখন এই কৌশল করার পরে তিনজন বলে হায় রে পুরো শক্তি লাগায় আমরা চেষ্টা করলাম তারপরেও সম্ভব হলো না। অতএব তিনজন যখন পারলো না, তাদের তিনজনের একজন বলল হায় রে যদি দুনিয়ার জমিনে আমাদের বাঁচতে হয়, এখান থেকে বাঁচানোর কোনো পথ নেই। যদি আমরা বাঁচতে হয়, বাঁচতে চাও, তাহলে একটা কৌশল করো। তোমরা দুনিয়ার জমিনে কে কি আমল করেছো, কে কি কর্ম করেছো, আল্লাহর দরবারে তুলে ধরো। হতে পারে সেই কর্মের কারণে আমার আল্লাহ এখান থেকে বাঁচায়া দিতে পারে। তাই তো রব্বুল আলামিন বলেন ওয়াইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম তোমার অন্তরে যদি তাকওয়া থাকে, তোমার অন্তরে যদি ভয় থাকে রে গোলাম, তাহলে তোমাদের কাজগুলি আমি আসান করে দেব। এরা তো কোরআনের আয়াত, এরা বুঝলো আল্লাহ কখনো ছাড় দেয় ছেড়ে দেয় না। তাহলে আল্লাহ আমাদের এখানে বিপদে ফেলেছে, আল্লাহ বাঁচালে বাঁচাতে পারে, নচেত কেউ আমাদের বাঁচাতে পারে না। এবার তিনজন মিলে আল্লাহর কাছে একজন প্রথম নাম্বারে ডাক দিয়ে বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, দুনিয়ার জমিনে আমি ভালো কাজ করেছি বলে মনে হয় না। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি কখনোই ভালো কাজ করিনি, সদা সর্বদা অন্যায় কাজ করেছি, রাহাজানি করেছি, খুন করেছি, জিনা করেছি রে আল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে একদিন আমি একটা ভালো কাজ করেছি।
রব্বুল আলামিনকে বলতে শুরু করলাম, হাত দুখানা উঠে বলে, বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক,